আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মব কালচারের দিন শেষ। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, তাহলে কি আমরা ধরে নিব বিগত 5ই আগস্টের পর থেকে যে সমস্ত মব সন্ত্রাসের ঘটনাগুলি ঘটেছে প্রত্যেকটিরই সুষ্ঠু বিচার হবে, নাকি সেই আগের মতোই রয়ে যাবে? আগের মতোই কি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় মব প্রতিষ্ঠিত হবে, নাকি শেষ পর্যন্ত মবের কবর রচিত হবে? আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টের পর থেকে মব সৃষ্টি করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ সহ এমনকি ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে সকলের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, ধানমন্ডি 32 নম্বর ভাঙচুর সহ বেশ কিছু ঘটনা ঘটেছে। তার মধ্যে সবচেয়ে বেশি, যদিও এটি একটি রাজনৈতিক ঘটনা, আওয়ামী লীগের বাড়িঘরে, আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে দোকান, ব্যবসা বাণিজ্য এবং কি এসব কিছু রাজনীতি, কিন্তু সবচেয়ে বেশি খারাপ লেগেছে সারা বাংলাদেশে প্রায় 100-র অধিক মাজার ভাঙচুর করা হয়েছে এই মব সৃষ্টি করে। ইসলামী তৌহিদি জনতা কিংবা অন্য ব্যানারে, ধর্মীয় ব্যানারে এ সমস্ত মাজার ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ থেকে শুরু করে এমনকি আমরা দেখেছি কবর থেকে লাশ পর্যন্ত তুলে পুড়ে ফেলতে। এসব কিছুর কি বিচার হবে? বিএনপি তখন প্রতিবাদ করলেও এখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, এসব কিছুর বিচার কি এ বাংলাদেশের মাটিতে হবে, নাকি এসব কথার কথা? নতুন স্বরাষ্ট্রমন্ত্রী যে বিষয়টি বলেছেন সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে আর মব কালচার বরদাস্ত করা হবে না। দাবি দাওয়া আদায়ের নামে সড়ক, মহাসড়ক অবরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। বুধবার 18 ফেব্রুয়ারি সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এইসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি অব্যাহত থাকবে।